পড়ার কাছে হাত না পাতে একটু ভ্যানে কাপড় বিক্রি করি। ওই 150 টাকা দেয়। রাতের 12টার সময় 1টার সময় আসি। গাইস আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি বগুড়ার জলসিঁড়ি তলায়, কালী মন্দিরের পিছনে। এইখানে ইনল্যান্ড মার্টের সামনে একজন অসহায় একজন ব্যক্তি, এই যে যাকে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে, ইনি হচ্ছে আব্দুস সোবাহান ভাই। এনার সঙ্গে আমার পরিচয় প্রায় 17-18 বছর হলো। আমি জলসিঁড়ি তলায় থাকি, 17-18 বছর হলে ওনার সঙ্গে আমার পরিচয়। তো লোকটা সবসময় খুব হাসি খুশি থাকতো, গান বাজনা এই সেই। দেখা গেছে সন্ধ্যের পরে উনি হ্যান্ড মাইক নিয়ে কিন্তু গান বাজনা করতো আর কি রোডে ঘাটে। তো বেচারাকে দেখলে খুবই ভালো লাগতো। ইদানিং দেখা যাচ্ছে অসহায়ের মতো রোডে ঘাটে ঘোরাফেরা করছে। তো আজকে তাকে দেখে আমার খুবই খারাপ লেগেছে। তো ওনাকে ডেকে আমরা শোরুমে নিয়ে এসেছি, বসাইছি আর কি। তো আমরা তার মুখ থেকে শুনবো কেন ওনার এই অসহায়ত্ব আর কি। সো দেখি তার মুখে আমরা শুনি। তো সোবান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি, দুঃখের মধ্যেও কষ্টের মধ্যেও আছি, ভালো আছি। তো যাই হোক, আপনি তো ঈদের আগে দেখা গেছে আপনি রাত বিরাতে কিন্তু হ্যান্ড মাইক হাতে নিয়ে এই এলাকা ঘুরতেন, গান বাজনা করতেন, খুব আনন্দ জি ফুর্তি করতেন জি এবং লোকজনদেরকে খুব মানে আনন্দ দিতাম। বিনোদন দিতেন আর কি। হ্যাঁ, বিনোদন দিতাম। তো ইদানিং দেখা যাচ্ছে ঈদ পার হওয়ার সাথে সাথে মানে কুরবানি দেওয়ার সাথে সাথে কি আপনার শুভ কুরবানি হয়ে গেছে? না, এটা হয়নি। আমি একটা এটিএম বোর্ডে চাকরি করতাম, কলোনি যমুনা এটিএম বোর্ডে চাকরি করতাম। সেই চাকরিটা বা সে চাকরিটা নাই বর্তমান না আমাকে সরায়া ওই যে যমুনা ব্যাংকের ম্যানেজার রেজাউল এই সব ভিডিও করছে, এই সকল করে আমার সিকিউরিটি অফিসার দেখার পর বর্তমান চাকরি নাই। কেন, মানে ভিডিওতে কি দেখছে আপনি? যাই হোক, এখন ওখানে আমার চাকরি নাই, ওই জন্য এখন না মন মরায় ঘুরে বেড়ায় কোথায় চাকরি একটু ভালো পালে আবার করব। না, বলতেছি যে যমুনা ব্যাংকের ম্যানেজার আপনার ভিডিও মানে ভিডিওতে কি দেখেছে, কেন আপনার চাকরি? না, ওখানে লোক বদলায়, আর একটা লোক লিছে। আমার সুপারভাইজার বলছে, সুপারভাইজার আবার একটা লোক লিছে। এখন কি করার আছে, সে ম্যানেজার আমার সুপারভাইজার বললেই তারা সরাতে বাধ্য, তারা সরাইছে। সরার কারণে দীর্ঘ ঈদের 4 দিন আগ থেকেই বসে আছি এবং ঘুরে বেড়াই। আবার বর্তমানে একটু ভ্যানে কাপড় বিক্রি করি ওই পার্কের সামনে। ভালো করে চাকরি বাকরি নাই, পাচ্ছি না, ঘর ভাড়া দেওয়া লাগে। তাছাড়া মনে এখন যে একটা লোকের খরচ আছে, সেহেতু তো পড়ার কাছে হাত না পাতে একটু ভ্যানে কাপড় বিক্রি করি। ওই 150 টাকা দেয়। রাতের 12টার সময় 1টার সময় আসি। এভাবে চলি। এখন আল্লাহ পাক যদি লেখে রাখে কপালে, চাকরি বাকরি আবার করব, আর না হলে ভ্যানটা ধরেই থাকি। যাতে কারো কাছে চুরি না করি, কারো কাছে ছিনতাই না করি, কারো কাছে মিথ্যা না বলি, নিজের সৎ উপায় কামাই করে খাই চলি। তো গাইস আসলে বিষয়টা এইরকম, উনি খুবই একজন অসহায় মানুষ। উনি কিন্তু আহ সংসার থেকেও বিচ্ছিন্ন, ওনার পরিবার থেকে বিচ্ছিন্ন। উনি বিয়ে করেছিল 17-18 বছর বয়সে এবং লাভ ম্যারেজ ছিল ওনার। আপনি প্রেম করে বিয়ে করছিলেন না? ভালোবেসে? না না, প্রেম করে বিয়ে করিনি। পছন্দ করে বিয়ে করছিলেন? না, পছন্দ করিনি, প্রস্তাবই করছিলাম। আমার বিনোদন তো দেওয়া আছে, ওই যে করতোয়াত ওখানে দেওয়া আছে। তো তারপরেও এখন কি করব, আর ঘুরে আসেনি। তো গাইস বিষয়টা আসলে এইরকম, উনি ফ্যামিলিগত ভাবে পছন্দ করে বিয়ে করেছিল। তো সংসার জীবনও করেছে 5-6 বছর। ওনার আসলে ভাগ্য খারাপ, ওনার কোনো সন্তানাদি হয়নি। তো যে কোনো কারণে যে কোনো বিষয়ে ওনার ওয়াইফ ওনাকে ছেড়ে চলে গিয়েছে। আজ দীর্ঘ, আপনার বয়স এখন কত? ছেলে হয়েছিল। ছেলে হয়েছিল, আচ্ছা। দুঃখিত, আমি খুবই দুঃখিত। যাই হোক, আর দরকার নেই, থাক করে। আচ্ছা গাইস, উনি ওই ফ্যামিলি পারিবারিক বিষয় বলতে চাচ্ছে না। বিশেষ আসলে বিষয়টা হচ্ছে এরকম, উনি পুরাতন জিনিস আর সামনে টেনে আনতে চাচ্ছে না। মানে দুঃখ যেটা মনে আছে থাক, ওটা আর ওঠাতে মানে ফেস করতে চাচ্ছে না আর কি। তো যাই হোক, উনি আসলে এখন বর্তমান খুবই অসহায়ত্বর মধ্যে চলতেছে, মানে খুবই অসহায়। ওনার কোনো কাজ বাজ নাই, কোনো চাকরি নাই। তো ওনার বয়স যেহেতু এখন আসলে 40 বছর, এখন বলেন বাংলাদেশে আমাদের দেশের মানুষ বাঁচেই কয় বছর? ওনার বয়স কিন্তু এখন মানে শেষের দিকে, মানে বলা যাবে না, এটা আসলে ভুল বলতেছি আমি। আসলে হায়াত মত তো সব উপর আল্লাহর ইচ্ছা। তো ওনার যেহেতু শেষ সময়ের দিকে আর কি, 40 বছর বয়স। তো বগুড়া শহরে, উনি যেহেতু বগুড়ায় থাকে, বগুড়া শহরে অনেক বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন, অনেক শিল্পপতিরা রয়েছেন। তো এইরকম একজন অসহায় মানুষ,
সারাদিন মানে যে মানুষটা হাসি খুশি থাকতো, সবসময় আনন্দ থাকতো, মানে আনন্দিত থাকতো আর কি, মানুষকে বিনোদন দিত, সেই মানুষটা কিন্তু হঠাৎ করে স্তব্ধ হয়ে গেছে। কেন এই স্তব্ধতা তার, সেটা তো আপনাদেরকে বললামই। মানে একদম নীরব এখন, সে একজন অসহায়, তার কোনো মতে থাকার জায়গা আছে, কোনো মতে খেয়ে দিন চলে আর কি। এখন মানে এই পৌর পার্কের সামনে হকারদের সঙ্গে কাপড় বিক্রি করে 150 টাকার বিনিময়ে। যেহেতু চাকরি নাই, হ্যাঁ, চাকরি বাকরি নাই, সেও তো হকারদের সঙ্গে কাপড় বিক্রি করতেছে 150 টাকার বিনিময়ে। সারাদিন পরিশ্রম করে রাতের 12টার দিকে তাকে 150 টাকা দেয়। সেই 150 টাকা দিয়ে উনি কিন্তু সারা দিনের খাবার এবং রাতের খাবার এই 150 ঘর টাকাতে, ভাড়া। এবং ঘর ভাড়া। ঘর তো ভাড়া দেখেন 1000। আজকালকার এই দিনে দৈনিক 150 টাকা পারিশ্রমিক নিয়ে ওনার কি হয়। তো আমার এই ভিডিওর মাধ্যমে বগুড়া শহরের অনেক শিল্পপতিরা রয়েছেন, যারা বড় বড় বিজনেসম্যান রয়েছেন, আরো বগুড়া শহরে অনেক বড় বড় মানুষরা রয়েছেন, তাদের কাছে অনুরোধ থাকবে এই একজন অসহায় মানুষকে, আপনাদের অনেক প্রতিষ্ঠান রয়েছে, এই একজন অসহায় মানুষকে মানে চিরস্থায়ী হিসাবে, মানে চিরস্থায়ী বলতে কি মানে শেষ বয়সটা মানে জীবনটা যেন আপনার প্রতিষ্ঠানে পার করে দিতে পারে, সেই রকম একটা বেতন দিয়ে এরকম একটা মানুষকে চাকরি দেওয়া আমি মনে করি আপনাদের একটা দায়িত্ব। তো কি আর বলবো, আমার এই আমার এই ভিডিও যারা দেখবেন সাধারণ মানুষ, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ারে কিন্তু এই অসহায় অসহায় মানুষের হতে পারে একটা বিশাল উপকার। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সুবহান ভাই কিছু বলবেন আর? কি আর বলবো, কষ্ট নিয়েই আছি। তারপর একটু চাকরি হলেও ভালো হয়, তারপরও না হলে ভ্যান আছে চলি। আল্লাহ আমার দিকে যা হবে তাই হবে। দর্শক ভাইরা আর কি আর বলবো, করার কি আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।